আয়েশার কোনো বাধা নাই। আব্দুল্লাহ দুরায়া বাবার কাছে খবর দিয়া দিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দোয়া করলেন, বিদায় বেলা বললেন, হে মালিক, শাহাদাতের তামান্না করেছিলাম, তুমি কবুল করেছো, আর মদিনা শহরে আমার দাফন হবে, তাও তুমি কবুল করেছো। আমি শুকর আদায় করি। রহমতের নবীর পাশে আবু বকর, পাশে ওমরের দাফন হয়ে গেল। এতদিন শুধু নবী আর বাবা, দাফন হওয়ার পরেও স্বাভাবিকভাবে চলতেন আম্মা জান। এখন ওমরের দাফনের পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রুমের মধ্যে ঢুকলেই কাপড় দিয়ে চেহারা ঢাকেন। জিজ্ঞাসা করা হলো, আম্মা জান, এতদিন খোলামেলা চলছে, এখন কেন চোখে পর্দা লাগান? এতদিন তো আমার ঠিক কেউ ছিল না, আমার বাবা আর আমার রহমতের রাসূল। এখন ওমর এখানে আছে, আমার বড় ভয় লাগে, বেপরদার কারণে বুঝি আবার আল্লাহ বেজার হয়ে যাবে। এর নাম তাকওয়া। हर के दार खौफ हक दादी मदाम, हर के दार खौफ हक दादी मदाम, जन्नतुल मअवा देहत उबरा मकाम, जुज़बा हक जी जे मखाज इंसुजा, फजले हुआ मस्ते दर जुमला जहां। এরে আম্মা জানেরা, রহমতের নবীর পাশে মাটির নিচে হযরত ওমরের দাফন, এরপরেও মাটির উপরে আম্মা জান আল্লাহকে তো ভয় করে তাকওয়ার উপরে চলেন। আম্মা জান, আপনাদের এত সম্মান, এত ইজ্জত আল্লাহ দান করেছে, দুনিয়াতে পুরুষের তুলনায় আপনাদের মর্যাদা অনেক বেশি। আমি যদি বয়ান করতে থাকি সারা রাত বয়ান করা যাবে। নারীদেরকে আল্লাহ কি পরিমাণ মর্যাদা দান করেছেন, কিন্তু সেই মর্যাদা আম্মা জানেরা নিজেরা যদি ধরে রাখতে না পারে, আর সেই কারণে যদি আপনি এসিড বিক্ষিপ্ত হন, ধর্ষণের শিকার হন, আপনার বেপরদা হওয়ার কারণে বেগানারা দেখে দেখে যৌবনের জেনায় লিপ্ত হয়, চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, হাতের জেনা, এই অবস্থায় গিয়া অনেক দুশ্চরিত্রওয়ালারা কন্ট্রোল করতে না পেরে হামলার শিকার হয়ে যায়। আম্মা জান, আপনার সম্মান যদি আপনি ধরে রাখতে না পারেন, আর এ কারণে বিপদের সম্মুখীন হয়ে যান, এই দোষ তো আপনার উপরেই বর্তাবে, আর কাউকে দেওয়া যাবে না। রাস্তায় যদি স্বর্ণ পায়, স্বর্ণ মানুষ নিয়ে যাবে, ওই স্বর্ণ আর দিবে না, ওই স্বর্ণ কুক্ষিগত করে ফেলবে। আপনাদের মান তো স্বর্ণের থেকেও তুলনাহীন বেশি। আপনারা যদি বেপরদায় চেহারা প্রদর্শন করান বেগানার সামনে, দুনিয়াতে তো আকর্ষণ, এটা তো আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে দিয়েছেন গুনাহের আকর্ষণ। এ কারণেই তো বেপরদাও বেড়েছে, ধর্ষণও বেড়েছে। কথা ঠিক না? আল্লাহর ভয় নাই। আর আমি তো বলি সব সময়, ওলামায়ে কেরাম কলিজা ভাঙ্গা চোখের পানি আর বয়ান মসজিদে, মাদ্রাসায়, ময়দানে যদি না চালায় যাইতেন, এই দেশটা জাহান্নাম হয়ে যেত। এখনো তো মানুষ নামাজ না পড়লেও একটু ভয় অন্তরে আছে, এটা ওলামায়ে কেরামের অবদান। না যে অকারণ যেই অপকর্ম
একটা সন্তান মাকে মারতে যায়, বাবার উপরে হাত লাগায়, কতটা নিকৃষ্ট হলে, চরিত্রহীন হলে অবস্থা হয়। এর থেকে বাঁচার একটাই মাত্র মেডিসিন, আল্লাহর আযাবের ভয়। একটা সন্তান মা বাবাকে ভয় পাওয়ার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই দুনিয়ায় মানুষ যদি আমার আল্লাহর আদালতের ভয় নিয়ে চলতো, জাহান্নামের ভয় অন্তরে যদি জমা করে চলতো, কোনদিন জুলুম করতে পারতো না, অন্যায় পথে পা বাড়াতে পারতো না। এই ভয়টা অর্জন করা জরুরি, এবং ভয় অর্জন করার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকের সোহবত আর নেক নজর। তাদের নজর লাগবে তো অন্তরে ভয় আসবে, তাকওয়া লাগবে। قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب عارفين। ভালো ভালো জিনিস রাখার যেমন ফ্যাক্টরি আছে, আল্লাহর ভয় বা তাকওয়ার ফ্যাক্টরি আল্লাহর খাস বান্দা যারা তাকওয়াওয়ালা, তাদের কলব, তাদের নজর লাগলে জীবন ধন্য হয়ে যায়। আল্লাহর ওলি যারা তাকওয়াওয়ালা, এদের একটু ছোঁয়া লাগছে, ডাক্তারের পথে থেকেও সে নামাজি হয়ে গেছে। আল্লাহর খাস ওলি যারা তাকওয়াওয়ালা, এদের যখন নজর লাগছে, কলেজের প্রফেসর নামাজি হয়ে গেছে, পুলিশ র্যাব আর্মি নামাজি হয়ে গেছে। এই যে আসলাম এখানে বয়ানে, এই পিছনে সিগন্যালে গাড়ি দাঁড়ানো, এক পুলিশ এসে ড্রাইভারের সাথে কথা বলে, যখন বলে অমুকের গাড়ি, দৌড়ে আসছে আমার সাথে হাত মিলাবার জন্য। এটাই তো আলেমের মহব্বত। কত মানুষ আলেমকে মহব্বত করে, অথচ জেনারেল লাইনের মানুষ, ওসি ডিসি এসপি চেয়ারম্যান মেম্বার আছে না নাই? এরা বলে ইসলামের জন্য যা লাগবে আমরা দিব। আবার কিছু কুলাঙ্গার, এদের মধ্যে আলেমদের মায়া নাই, আল্লাহর ভয় নাই। এরা কোরআনের পক্ষে না, বরং বলে সবাই রাজি হলেন কুলাঙ্গারেরা বলে আমরা কোরআনের কথা বলতে দিব না, মাহফিল হতে দিব না, মাদ্রাসা হতে দিব না। এরকম কুলাঙ্গার আছে না নাই? এভাবেই থাকবে, এটাই কিয়ামত পর্যন্ত চলবে। কারণ রাতের অন্ধকার না থাকলে আলোর মর্যাদা যেমন বোঝা যায় না, ভণ্ড কুলাঙ্গার বাতিল এরা যদি না থাকে, আসল হক প্রমাণ হয় না। ইবলিস বাতিল, আদম হক, নমরুদ বাতিল, ইব্রাহিম নবী হক, মুসা নবী হক, ফেরাউন বাতিল। বাতিল এক সময় ধ্বংস হয়ে গেছে, আর মুসা নবীর নাম শুনলে মানুষের দিল থেকে দোয়া, ইব্রাহিম নবীর নাম আসলে দোয়া। ঠিক নেই? ভালো মানুষের দোয়া, ভালো মানুষ হতে পারলে শুধু মানুষ না, অন্য মাখলুকেরাও দোয়া করে। ভালো মানুষ হইতে মাওলানা হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, চরিত্র ভালো হওয়া লাগে। हर के दारत खौफ हक़दार दिल मदम जन्नतुल मअवा बेहद रामका। আপনারা ভয় পাইতেছেন না? তো ভুলে যান, ভয় পাইলে মরে। এখনো যদি ভয় পান তো মানুষ হইলেন কেন? কিসের ভয়? চোর ডাকাত বেয়াদব চরিত্রহীনেরা আমাদেরকে ভয় করবে, আমরা কেন করব?
আমরা ভয় করি আল্লাহকে, আল্লাহর আযাবকে। আর দুনিয়ার সব আমাদেরকে ভয় করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমাদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অস্ত্র নাই, আমাদের কাছে যে পাওয়ার আছে, পাওয়ার দুনিয়ার কোন অস্ত্রওয়ালার কাছেও নেই। ও পেছনে পেছনে যত হামতাম করবে, সামনে আসলে মোমের মতো দুর্বল হয়ে যাবে। এটাই হকের পরিচয়। তো জেনারেল লাইনেও বহু আল্লাহর প্রিয় বান্দা আছে না? ওই যে যুবকদের জন্য আইডল, রক্তের ফোঁটা জমিয়ে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন সৃষ্টি করে কবরে গেল, আর বুঝায় গেল দুনিয়ার মানুষ সততার উপরে যদি থাকো, টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, টাকায় আমি হাতি বিক্রি হই না। আপনারাও বিক্রি হবেন ভোটের আগের রাতে, তাও কম দামে, ছাগলের চেয়েও কম দাম। একটা মুরগি কিনতে লাগে 1000 ভালো মানের, ছাগলের দাম 15 থেকে 20,000, গরুর দাম 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুক যারা ভোটের আগে বিক্রি হয় বাজার দরে 500 টাকা। তার মানে ছাগলের চেয়েও খারাপ, গরুর চেয়েও খারাপ। আর মানুষ নাই, অমানুষ। মানুষ কোনদিন টাকায় বিক্রি হতে পারে না। পশু টাকায় বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই যে বদ অভ্যাস এ চালু হয়ে গেল। চেয়ারম্যানের থেকে খাইবে জনগণ, খাইয়া চেয়ারম্যানের কানে কানে তাবিজ দিবে, মন্ত্র শিখাবে। তুমিও আমগো জায়গায় যাইয়া আমগো কপালের দি খাইবে। চেয়ারম্যানও খায়, এমপিও খায়। কেউ খান কেন? কয় যে জাগোটা খাই, ওরা আমারটা আগে হয়েছে। কি ভাই? তাহলে এমপি, মন্ত্রী, চেয়ারম্যানরা আগে হারাম খায় না জনগণে খায়? জনগণের চেয়ারম্যান, এমপি প্রার্থীদের থেকে খাইয়া এরপরে শিখায় তুমিও খাও। তাই এবার আপনারা রাস্তায় চিনলেন কেন? গম বরাদ্দ খাইয়া ফেলায়, রাস্তা ভরাটের টাকা খায়। আপনারা যে খাইছেন এটা বলেন না কেন? কি আমি কি মিথ্যা বলতেছি? এই আকাম চলে না? আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা খাইয়েন না, হারাম চেয়ারম্যানও খাবে না, এমপিও খাবে না। আমালুকুম উম্মালুকুম। জনগণ ভালো হলে তাদের নেতারাও ভালো হবে। জনগণের চরিত্র খারাপ হলে নেতাদের চরিত্র খারাপ হবে। কি ভাই? আমারাই তো ঠিক নেই, আমরাই কি নেই? ঠিক নেই। কানে বয়ান করবো, কানে গালি দিন। ওই যে একটু আগে বললাম না, মানুষকে পায়ে ধরে ধরে বয়ান করি, এখানে বাধা আসবে কেন? আর সেই বাধা যদি আবার কোন টুপিওয়ালা দেয়, এর থেকে আর কলঙ্ক কি হতে পারে? মাঝে মাঝে আমরা শুনি যে অমুক হুজুরে বলছে মাহফিল হবে না, বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। বড় কষ্ট লাগে তখন যে আলেম হইল কেন। আবার দিলকে সান্ত্বনা দেই, রহমতের নবী বলে গেছেন কিয়ামত পর্যন্ত আলেমদের 2 ভাগ থাকবে, একদল হক আর একদল বাতিল। হকপন্থী কখনো বেপরদায় যাবে না, হকপন্থী কখনো ইচ্ছা করে গুনার রাস্তায় ঢুকবে না। আর বাতিলরা 3 লোভে পড়বে। কয় লোভ? ক্ষমতার লোভ, টাকার লোভ, যৌবনের লোভে হককে নাহক বানাবে, মিথ্যাকে সত্য মানবে। এই জন্য খুব সতর্কতার সাথে কদম দিতে হবে। আল্লাহ আমাদের দেশের প্রথম সারি উলামায়ে কেরাম যারা, আল্লাহ সবাইকে এক ও নেক
উলামায়ে কেরামদের হকের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বাপ মা ভালো হলে সন্তান ভালো হওয়া আশা করা যায়, গাছ ভালো হলে ফল ভালো হবে। উম্মতের গার্ডিয়ান উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরাম যদি সহনশীল সুন্নাতের উপরে মজবুত হয়ে চলেন, আদর্শবান হন, এদের রঙে উম্মতেরাও রঙিন হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করেন। মা বোনদেরকে আল্লাহ আবেদা সালেহা জাকিরা শাকিরা পর্দাওয়ালা বানায়। আমাদের প্রত্যেকের সন্তানগুলো দিনদার, আমানতদার, আদর্শবান, আদবওয়ালা বানায়। দোয়া করি আল্লাহ মাদ্রাসা কবুল করেন, ছাত্রদের কবুল করেন। আল্লাহ পাক ভাড়ার উপরে চলে, আল্লাহ পাকে মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ হয়ে যাবে। কি হবে না? আরে মিয়া, স্কুলের জন্য জায়গার অভাব নাই, কলেজের জন্য জায়গা সব সরকার বরাদ্দ দেয়। কোম্পানি বিশাল বড় প্রজেক্ট করে মসজিদের জায়গা কোন রকম রাখে, স্কুলের খেলার মাঠের জায়গা, এটা মাদ্রাসার জায়গা রাখতে হিসাব করে এত বড় জায়গা ছেড়ে দিব। খেলার মাঠের জায়গার অভাব আছে, সরকারি বরাদ্দের অভাব নাই, মাদ্রাসার জায়গা নাই। কেন? মাদ্রাসার একটা সন্তান তো কাউকে গালি দেয় না, 24 ঘন্টা মা বাবার দোয়া নিয়ে চলে, কোরআন পড়ে, মানুষের জন্য দোয়া করে। এরপরও তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা এই কারণে বন্ধ নেই, আছে নাই, বরং দিন দিন বেড়েই চলছে। আর এই হাজারো লাখো কোটি ছোট ছোট বাচ্চারা ভোর রাতে উঠে কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। এ কারণে আল্লাহ পাক এই দেশকে এখনো নিরাপদে রেখেছেন। বুঝি না আমরা? দোয়া করি আল্লাহ মাদ্রাসার জন্য স্থায়ী সুন্দর এক জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ তো ডাইরেক্ট ঢাকা এসে জায়গা দিয়ে যাবেন। ওই সেদিন এক লোক বলতেছে ঢাকার মধ্যে উত্তরায় বিশাল এক জায়গা, সে কোটিপতি, বলতেছে আমার মনে চায় ব্যবসা বাণিজ্য যা করছি আমি এখন আল্লাহর ঘরের দিকে বেশি সময় কাটাবো, মদিনায় সময় কাটাবো, আর একটা বড় মসজিদ আর মাদ্রাসা করবো। এই জায়গা পুরা দিয়া রেজিস্ট্রি করে এরপরে ওলামায়ে কেরামদেরকে হাতে তুলে দিয়েছে। এই অল্প কয়েকদিন আগে, বেশি দিন আগে। তা আল্লাহ পাক তো দিন হেফাজত করবেন, জিম্মা কে নিছেন? আল্লাহ নিছেন। আমরা আপনাদের যেমন বুঝাই, ঠিক আবার আল্লাহর সাথে আমরা সময় মতো যোগাযোগ করি। কোন সময়? কোন সময়?